প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয় একনেক সভায়। তিনি এই নির্দেশ দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তিনি বলেছেন, ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে বলেছেন সরকার প্রধান। সভায় অনুমোদন দেওয়া হয় 13,445 কোটি টাকার 14টি প্রকল্প। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। বর্তমান সরকারের দ্বিতীয় এ সভায় সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনার তালিকায় ছিল 17টি প্রকল্প, যার 6টি নতুন, 7টি সংশোধনী এবং 4টি মেয়াদ বাড়ানোর প্রস্তাব। আলোচনা ও সিদ্ধান্ত হয় 15টি প্রকল্প নিয়ে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। সেই সাথে তাগিদ দিয়েছেন নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জনকল্যাণমুখী প্রকল্পের। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে। যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তার যে পরিকল্পনা 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে। সচিবালয়ে 21 তলা নতুন অফিস ভবন নির্মাণের প্রস্তাব এজেন্ডায় থাকলেও সেটিতে পরিবর্তনের আভাস মিলেছে। ভবনটি আগারগাঁওয়ে করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। আগারগাঁও ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে আলাদা জোন গঠন প্রসঙ্গেও আলোচনা হয়। মালয়েশিয়াতে পুত্রজায়া আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। শুধু নদী থেকে পানি এনে ব্যবহারের উপর নির্ভর না করে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।